আমরা ইনকিলাব মঞ্চকে আগে দেখেছি মানে খুব বেশি আগে না, 1-2 সপ্তাহের মধ্যে ধর্ষণ বিরোধী আন্দোলনকে নিয়ে যখন লাকি আক্তার সামনে আসলেন সেই গণজাগরণ মঞ্চে, এবং গণজাগরণ মঞ্চ প্রোগ্রাম থ্রো করলো, তখন সবচেয়ে বেশি দেখা গেল ইনকিলাব মঞ্চকে সোচ্চার হতে। এই ইনকিলাব মঞ্চ কারা, তাদের ভাবধারা কি, তাদের দর্শন কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এই প্রশ্নগুলো সবার মধ্যেই জাগছে। এবার আবার আলোচনায় ইনকিলাব মঞ্চ। কেন আলোচনা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা সোচ্চারভাবে মাঠে নেমেছে। কিভাবে মাঠে নেমেছে দেখুন। আওয়ামী লীগকে ফেরাতে চাইলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। সব পক্ষই বলছে ফেরাতে চাইলে, কেউ যদি ফেরাতে চায় রক্তের বন্যা বয়ে যাবে। আবার কেউ বলছে যদি আওয়ামী লীগকে করতে না দেন, আসতে না দেন, রাজনীতি করতে না দেন, ভোটে অংশগ্রহণ না করতে দেন, তাহলে একই পরিণতি হবে। বাঙালি যাবে কোথায়? দেশ যাবে কোথায়? আমরা সাধারণ মানুষ যাব কোথায়? আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে বলা হয় আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইলে এদেশে রক্তের বন্যা বয়ে যাবে। খুব ডেঞ্জারাস হুমকি ধরনের। শুক্রবার 21 মার্চ জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দেশের রাষ্ট্র ক্ষমতার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে, তার বক্তব্য নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে যে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। পরে মিছিলটি হলপাড়া প্রশাসনিক ভবন, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় তারা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো, একসাথে একটা লীগ ধৈরা জেলে ভর, ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে, গণহত্যার বিচার চাই, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের 20 দাঁত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শহীদেরা দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাক সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের মিছিলে খুনি লীগের পুনর্বাসন, রুখে দাও জনগণ, জুলাইয়ের বাংলায় গণহত্যাদের ঠাঁই নেই লেখা সম্বলিত প্লেকার্ডগুলো দেখা যায়। সব জায়গায় রাজনীতি বেসিক্যালি। আওয়ামী লীগ আসলে যাদের লাভ বলতে ভোটের রাজনীতিতে, আগামীতে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে, এবং এখন ফিল্ডে যেসব রাজনৈতিক দল অ্যাক্টিভ আছে একে অন্যকে ঘায়েল করার ক্ষেত্রে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, এই হিসাব করা হচ্ছে। সোজা সাপটা যাই, আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির কি লাভ? আমি পরবর্তী আরেকটা আলোচনা আপনাদেরকে এটা বলবো। আর আওয়ামী লীগ যদি না আসে তাহলে বিএনপির কি ক্ষতি? আওয়ামী লীগ যদি আসে জামাতের কি লাভ, জামাতের কি ক্ষতি? এবং ছোট ছোট দল, পরগাছা দল টাইপের যারা আছে, ইভেন এনসিপি, একেবারেই ছোট দল, বাংলাদেশের নতুন দল, তাদের সবার মধ্যে কিন্তু এই হিসাব যে আগামীতে একটা ইলেকশন আছে, এই ইলেকশনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কি আমাকে সাপোর্ট করবে কিনা, আওয়ামী লীগ যদি আমাকে সাপোর্ট না করে বা সাইড না দেয়, মিনিমাম সাইড না দেয়, আওয়ামী লীগ ভোটারদের কোথায় ভোট পড়বে না পড়বে, এই বিষয়গুলো মাথায় রেখে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই নিয়ে এখন তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। এখানে নীতি আদর্শের কোনো বিষয় টিষয় জড়িত নাই। যতগুলো মুখে ফেনা তোলা হচ্ছে, এই হয়েছে, সেই হয়েছে, জুলাই হয়েছে, এগুলো বিষয় না, আমার আপনার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার না। পুরো স্বার্থটাই এই যারা রাজনীতির ভিতরে পলিটিক্স করছে তাদের ইন্টেনশনের মধ্যে। তারা কি করতে চায়, তাদের আওয়ামী লীগ দিয়ে বেচা কেনার কি হলো না হলো। এই যে সমঝোতা নাকি উড়িয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, সমঝোতা উড়িয়ে দিলে তার নিশ্চয়ই অন্য কোথাও তার চেয়ে আরো শক্তিশালী সমঝোতা হয়েছে। আর বাইরে তো আর রাজনীতি হয় না। ফলে এই ধরনের পরিস্থিতিতে দেশ জটিল থেকে জটিলতর দিকে যাবে, এটাই স্বাভাবিক। ইনকিলাব মঞ্চ বা এই ধরনের লোকজনকে মাঠে ছেড়ে দেওয়া হয় মাঠটা গরম রাখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।